সেই জন্য এদের খুব তাড়াতাড়ি অকাল মৃত্যু হবে। লাইন তো শুরু হয়ে গেছে। দোষ ওদের না, দোষ আমাদের। আমরা তো নিজের পায়ে নিজে কুড়ুল মারছি, দেখি কিরম যন্ত্রণা হয়। কিন্তু একটা ভালো লোক বলছিল যে পায়ে কুড়ুল মারি নিলে খুব যন্ত্রণা হবে, সেলাই করবে, ঔষধ খেতে হবে, ইনফেকশন হবে। মারিস নি, পাটা ভালো আছে থাক। তা যদি কেউ জোর করে নিজের পায়ে কুড়ুল মেরে ফাটিয়ে দেয়, যন্ত্রণা তার হবে না গ্রামের লোক তার হবে? তাহলে আমরা মুসলমান জাতি, আমরা আমাদের পায়ে কুড়ুল মেরেছি আল্লাহ বলা হয়ে, রসুল বলা হয়ে, কোরআন বলা হয়ে। এই স্বরূপল এই গ্রামে রাধানগর, রাধানগর স্বরূপ বলে জলসা যখন শুরু হয় অন্তত 500, 1000, 1500 করে মানুষ, মেয়ে ছেলে মেটা ছেলে মিলে জলসায় বসে যায়। এখন এই রাত 9টা বাজতে যায়, কহাজার আছে আপনারা ভাবেন এটাই কিয়ামতের আলামত আর গজবের নমুনা। নবী যখন ওয়াজ করতেন, নবীর দুশমনেরা আশেপাশে ঘোরাফেরা করতেন আর বলতেন কি শুনবি, সব মিথ্যা, কি শুনবি ও জাদুকর, কি শুনবি ভণ্ডর কথা, মিথ্যা কথা বলে, ও কথা ভালো লাগে না। আল্লাহর কসম, এর মধ্য দিয়ে যারা জানে প্রাণে মেনে নিয়েছে, রাসূলুল্লাহ তাদের সব কটার জান্নাতি ঘোষণা দিয়েছে। জোরে বলুন, আরো জোরে। তাহলে আপনাদের কাছে আমার দাবি মেনে নেন, বেঁচে যাবেন, জান্নাতে গিয়ে বেঁচে যাবেন। আল্লাহর কসম আর কোনোদিন মৃত্যু হবে না, বেঁচে যাবেন। মরে গেলে বেঁচে যাবেন, মৃত্যু তো হবে দুনিয়ায় একবার, মরে গেলে আর মরবে না। ওই যে জীবিত হবে ও দোজখে গেলে বেঁচে থাকবে, জান্নাতে গেলেও বেঁচে থাকবে। দোজখে গিয়ে দোজখবাসীরা বলবো জাহান্নামের দারোয়ান আমরা আর সহ্য করতে পারি না, আমাদের আল্লাহকে বলেন আমাদেরকে জাহান্নামে মৃত্যু দিক, আমরা মরে যাই, আমরা আর সহ্য করতে পারি না। কিতাবে লেখা জাহান্নামে দারোয়ান মালিক ফেরেশতা বলবে মৃত্যু তো আর বেঁচে নাই, মৃত্যু তো আমার আল্লাহ মেরেই দিয়েছে, মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, মৃত্যু নাই রে ওই জাহান্নামে। কত মাস্তানি, কত বাহাদুরি, কত কেদানি, কত বড় মোবাইল, কত দামি মোবাইল, কত আইফোন, কত এই ফোন, কত সেই ফোন, তোমার সব শেষ হয়ে যাবে। তোমার দাদু বুড়ো হয়ে মারা গেছে, তোমার বাপও মারা গেছে, তোমার বাপও বুড়ো হয়ে গেছে, তুমি একদিন বুড়ো হবে কি জন অবস্থায় চলে যাবে। তোমার বাপও জানে না, তোমার মাও জানে না, আল্লাহ কোরআনে লিখে দেয়নি, নবী পাক হাদিসে বলে যায়নি, পৃথিবীর কোন আলেম মাওলানা লিখতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। ও যুবক তুমি কবে মরে যাবে? মস্তানি দেখাও, ফোন নাম্বার জোগাড় করো মেয়েদের। জলসার সময় অনেক নতুন কুটুম আসে, যদি একটা পায় জীবন ধন্য। হ্যাঁ, একটা নাম্বার শুধু জোগাড় করতে পারি, কালো মেয়ে, বেটে মেয়ে, নেগলা, টেরি, এর নাম্বার নিবেন। শুধু বলছে ঝাকাশ, কোথায় খুঁজে দেয় ঝাকাশ। এর বিচার একদিন হবে না, হবে না। যে একদিকে কোরআনের আলোচনা, আর একদিকে ফ্রি ফায়ার, আর একদিকে আড্ডাবাজি, আর একদিকে লুকিয়ে লুকিয়ে। ও যুবক তোমার যদি জ্ঞান গম্ভীর না থাকে শরিয়ত সম্মত, তুমি তোমার বাপের জিজ্ঞাসা করো আর না ইমাম সাহেবের জিজ্ঞাসা করো, তুমি যেখানে থাকো না কেন আল্লাহ তোমার দেখতে পায়। অনেকের বাপও জানে না যে আল্লাহ দেখতে পায়। একবার নির্জনে যেতে পারলে হয় কিনা,
তুমি আর আমি দুজনা, তুমি আমার সোনা, আর কেউ দেখবে না। আল্লাহ বলে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোথায় যাবি রে বাপের বেটা, তোরা দুজনা না, আমি আল্লাহ আর একজনা, তোর এত কাছে এত কাছে। তোর যে ঘাড়ের মোটা শিরা আছে রে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল খান পাত্তায় দে। ও বাপের বেটা কোথায় গিয়ে ফাঁকি দেবে, সেই জায়গার নাম কি? দুতলায়, সিঁড়ির তলায়, বারান্দায়, তিনতলায়, ছাদে। আল্লাহর কসম সব জায়গায় আল্লাহর সিসি লাগানো আছে। তোমার বাপের নাম ভুলিয়ে দেবে, আল্লাহর সিসি সব জায়গায় আছে না নাই? শুধু সিঁড়ির তলায় থাকে না, কি বল? ইন্নাল্লাহা সামিউম বাসীর। বাপের নাম ভুলিয়ে দেবে, তোমার বাপের নাম ভুলিয়ে দেবে। আমার আল্লাহ পাক জানান, আমার আল্লাহ পাক জানান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাপের নাম ভুলে যাবে রে, আমার আল্লাহ বাপের নাম ভুলিয়ে দেবে। ওয়া উম্মিহি, মায়ের নাম ভুলিয়ে দেবে। ওয়া সাহিবাতি ওয়া বানি, তোমার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মস্বজনের নাম ভুলিয়ে দেবে। আর সেদিনে কারুর বাপ ঠেকাতে পারবে না। তাই বিরাট বুদ্ধি আছে তোমার, বড় ব্রেন আছে তোমার। তুমি লুকিয়ে লুকিয়ে অন্যায় করো, লুকিয়ে লুকিয়ে ভিডিও কল করো। অনেক অনেক মেয়ে ছেলে বিরাট বুদ্ধিমান, ও কাঁথা কম্বল মুড়ি দিয়ে ভিডিও কল করে। অনেকে আছে দেখা যায় ঘরের দরজা বন্ধ করে দিয়ে লাইট জ্বালিয়ে ভিডিও কল করে। আল্লাহর কসম, আমার আল্লাহ কাঁথা কম্বলের ভিতরে যেরকম দেখতে পায়, লাইট জ্বালিয়ে দিলে যেরকম দেখতে পায়, কাঁথা কম্বলের ভিতরে সেরকম দেখতে পায়। সাগরের তলায় যেরকম দেখতে পায়, পাহাড়ের উপরে ঠিক সেরকম দেখতে পায়। আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যায় না, যাবে না, যাচ্ছে না, যাওয়া সম্ভব না, যেতে পারে না, পারবে না। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও বাপের বেটা রে, কোথায় ফাঁকি দিবি? আমি আল্লাহ রাতে না, দিনে না, বিকালে না, দুপুরে না, সন্ধ্যায় না, রাত 12টায় না, 12:30 না, 2টোই না, 2:30 না, কোনো সময় না, কোনো দিন না, ঘুম না, ঘুম ঘুম ভাব না, ঘুম সব পায় না, ঘুম আমার হয় না, আমি আল্লাহ ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও মায়েরা, বোনেরা, বেটিরা, যদি আল্লাহ বলে কেউ থেকে থাকে, মোবাইল সাবধানে ব্যবহার করো। তোমার ঘাড়ে ফেরেশতা আছে। তোমার যদি জ্ঞান না থাকে, তোমার বাপের জিজ্ঞাসা করো। ঘাড়ে ফেরেশতা আছে না নাই? যা করে ফেরেশতারা দেখতে পাচ্ছে না, পায় না? হ্যাঁ, বাড়ি বসে ভিডিও কল করছে। মুখ্য নারী বাড়ি বসে ভিডিও কল করছে। এ শয়তানের জাল। রাসূলুল্লাহ বলেছে এরা শয়তানের জাল, এরা বিরাট চিটিংবাজ। এই জন্য নবী বলেছে অধিকাংশ মেয়ে ছেলে জাহান্নামে, অধিকাংশ নারী কোথায়? জাহান্নামে। এই দেখেন, 100-র ভিতরে 80টা বাড়িতে গিন্নি মস্তান। নিজের ভাই যদি টাকা যাচ্ছে বলতাম, বোধ জিজ্ঞেস করি, যদি খবর পায় আমার তুলোধনা করো। আর বোর ভাই যদি টাকা চায় না, বলে যদি যায় এসে গল্প করে যে তোর ভাত 3 লাখ দিছি, বলছে তুই তো শোনা, আমি জানি না, আল্লাহ তোমার ভালো করে। হ্যাঁ, ও ফের ফিরে দেবে, ও ফের দেবে। আর নিজের ভাই 500 দাও, বলবো টাকা গেলে এসো, তারপর ভাত। নিজের মার ডাক্তার দেখাও, ভাইদের দায় দেবে, তোমার বড় ভাই দেয় না, মেজো ভাই দেয় না, সেজোটা দেয় না, তার কাছে কিচ্ছু নেই।
তুমি আর দাও কেন? ও বলছে কি করবো, আমার মা ওদের মা না। এরকম ঘটনা ঘটে। এরা বিরাট শয়তান। ভাইয়েরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, এই নারী জাতির কলঙ্ক। এরা প্ল্যান খাটিয়ে স্বামীর দোজকের টিকিট দেবে, ছেলের দোজকের টিকিট দেবে, শ্বশুরের জাহান্নামে টিকিট দেবে, শাশুড়ির দোজকের টিকিট দেবে, স্বামীর 12টা বাজাবে, ইমামের কপালে আগুন লাগাবে। এই রকম নারী 100-95টা তৈরি হয়ে গেছে। এরাই লে যাবে, ও বড় ছেলের লে যাবে, বাপের লে যাবে, স্বামীর লে যাবে, বড় ভাইয়ের লে যাবে। এরা রেডি হচ্ছে নিয়ে যাব বলে। তাই 100টার ভিতরে 80টা মেয়ে দেখেন বিপর্দা, নির্লজ্জর মতো পাক খাচ্ছে, মাথায় কাপড় নাই, দাপনায় কাপড় নাই, ষাঁড় সেজেছে, ষাঁড় জব্দ হওয়ার টাইম হয়ে গেছে। এই জন্য দোষ অন্য কোন কওমের দেব না। আল্লাহ পাকের কোরআন কি বলেছে দেখতে হবে। কোরআন বলেছে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আমি একটা শর্ত দিলাম, যদি তোমরা মুমিন হও, কোরআনের উপরে বিশ্বাস রাখো, পৃথিবীর কোনো শক্তি তোমাদের ক্ষতি করতে কথা বলে পারবে না। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমানেরা রে, কোরআন যদি সত্য হয় তাহলে আপনারা বিশ্বাস করুন, দোষ আমাদের, দোষ আমাদের, দোষ আমাদের, অন্য কারো না। কোরআন সত্য না মিথ্যা? আল্লাহ বলেছে গজব আসবে না, আমি কথা দিচ্ছি, মারবে, চোখ বার করতে পারবে না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আর যদি আমার ছেড়ে দাও, আমি তোমাদের ছেড়ে দেব, বিশাল একটা বাদশা তোমাদের উপরে জালিম বাদশা নিযুক্ত করব, তুলোধনা করবে, আমি আল্লাহ শুধু দেখব। 100টার ভিতরে 80টা মুসলমানের জোয়ান ছেলে নামাজ পড়ে না, পেশাব করে তো পানি লায় না, বিরাট কেদানি দেখাচ্ছে। এখানে মোটরসাইকেল ছেলে দেখা হচ্ছে বিজি কাটায়, ফের 2 মিনিট পরে দেখি ঘটে বলো, ওখানে দেখে বসে আছে, তারপর দেখে জামির গেছে। মানে পিঁপড়ের পাক না উঠলে কি হয়? এখানে আলো বন্ধ, লোকের বাড়ি চলে গেছে, আর যেই গেছে মেরেছে ঝাড়ার বাড়ি। পিঁপড়ের পাক না উঠলে দৌড়ায় না, দৌড়ায় না। আমি অধিকাংশ সময় দেখছি এই যুবকে এরা পাগল হয়ে গেছে। আমাদের ওখানে বাপ এবছরে পর 6-7 জন জোয়ান ছেলে শুধু অ্যাক্সিডেন্ট করে করে চলে গেল। এই একটা বাইক এদিনে 3 জন গেছে, 3 জন। কারো বয়স 26, কারো 27, কারো 28, কারো বিয়ের দিন হয়ে গেছে, সামনে সপ্তাহে বিয়ে হবে, পড়ে মরে গেল। বাইক পেয়েছে, পিকআপ নিয়ে এবারে উড়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে ঠিক নেই। মানে আজরাইল পিছনে ধেয়ে আসছে, আজরাইল তো আগে চলে যাবে, কারণ আজরাইলই ধরতে দেবে। আচ্ছা, মোটর বাইক যদি পালসার 220 বলি, আর ওই যে বুলেট গাড়ি বলি, বুলেট গাড়ি যদি ফুল স্পিড চলে, আজরাইলকে তেড়ে ধরতে পারবে না, একটু লেট হবে, হালকা লেট হবে, তাই তো? হ্যাঁ, হয়তো 1-1 মিনিটে ফেরা হবে না, কি বল? তাই কছি বল। মুরব্বীরা জানে বলে বলছে, কিন্তু ছেলেদের চিন্তা ভাবনা কি, যে বুলেট চালালি আজরাইল। এই জন্য আজরাইল রেগে যায় যে তুই অত ছুটছি কেন, গিয়ে সামনে ব্যাট দিয়ে ধরে টুক করে ঠুকে দিল পয়টার গায়ে, পড়ে গেল, গিয়ে পানি লেগে পেটে কাম দিয়ে দেখছে আছে, বলছে আর নেই, কি করবি, তুলে তুলে। ইস, এদের কোনো জ্ঞান নেই, সাধারণ জ্ঞান নেই যে আমার মা আছে, আমার বাচ্চা আছে, আমার আব্বা আছে, আমার কত ভালোবাসে, আমার বয়স 24 বছর, সামনে আমার জীবন জিন্দেগি অনেক লম্বা আছে, টুকুর মরে গেল।
এই বাজারে যাচ্ছে গিয়ে লরি তোরা পুরো চুপ হচ্ছে না, হয় না? আর এখন দেখেন শয়ে শয়ে ছেলে, এই গ্রামের ছেলে মোবাইল নিয়ে এখানে আড্ডা মারছে 10 জন, ওখানে মারছে 15 জন, ওখানে মারছে 20 জন। তাহলে এদের সাহায্য করবে কে? আল্লাহ। ওর বাপ রাজ করুক, যাই মোবাইলে বসে আছ কেন? তুমি যাও বাড়ি গিয়ে কি করবো? মা বল যাই উঠে আয়, বলছে যাইয়ে যাও। ইমাম বলছে করছে চল, বলছে তুমি যাও। মানে টাইম হয়ে যায়। কথাগুলো বলছি আল্লাহর কসম, ফেরেশতারা লিখে নিচ্ছে ফামাইয়া আমাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। মস্তান সেজেছো? এক জাররা পরিমাণ একটা নিঃশ্বাস কোথাও ফেলে আল্লাহর খাতা থেকে ফাঁকি দেওয়া যাবে না। ও যুবক জনেরা, তোমাদের হয়তো একটু লাগছে, গা জ্বালা করছে যে হুজুর আমাদের বলছে আর কিয়ামতের মাঠে যেদিন আমার আল্লাহ জাহান্নামের অর্ডার দেবে সোনারে, সেদিনে তখন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের কেউ ওয়াজ শোনায়নি, আমাদের কেউ কোরআন শোনায়নি, আমাদের কেউ ডাকেনি, মোবাইলে এরকম করে এত গুনাহ কেউ কোনোদিন বলিনি। আল্লাহর কসম কোরআন শরীফ বলছে সেদিনে তুমি যে হাত দিয়ে মোবাইল পাক খেতে, আমার আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি হাতের কথা বলাবো রে, ওয়া তাশহাদু আরজুলুহুম, আমি পায়ের কথা বলাবো। সেদিন তোমার কোনো বন্ধু, কোনো বান্ধবী, কোনো দোস্ত, কোনো ভাইরা ভাই সেদিন পরিচয় দেবে না, আর কেউ সেদিন ঠেকাতে পারবে না। সেদিন জাহান্নামের পাড়ে দাঁড়িয়ে কাঁদতে 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 চোখের পানি থাকবে না, চোখ দিয়ে দর 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 করে রক্ত আসবে। রক্ত আসতে আসতে রক্ত শেষ হবে। জাহান্নামের মালিক বলবে ওরে 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 আল্লাহর দুশমনেরা, ওরে আল্লাহর নফরমানি বান্দা বান্দিরা, তোদের এইরকম ভুগড়ুমবাজি করে রক্ত জড়িয়ে কোনো লাভ নেই। আলেম ওলামার কথা শুনে, ইমাম সাহেব মাওলানা সাহেবের কথা শুনে, হাদিস আর কোরআনের কথা শুনে তোরা যদি দুনিয়ায় এই জাহান্নামের ভয়ে চোখের কানা থেকে এক ফোঁটা পানি ঝরাতিস, আল্লাহ পাক আজকে রে এই জাহান্নামের আগুনটা নিভিয়ে দিত রে। এখন রক্ত বার করলে নেভানো যাবে না, যাবে না। ও যুবক, আল্লাহ শরকুর করেনি তাই কি তুমি দুঃখিত? না না না, আল্লাহ আমাদের মানুষ করেছে, আমরা বিরাট খুশি। কিন্তু কিতাবে লেখা, ও ভাবিরা খালারা রে, কিতাবে লেখা কুকুর, কুকুর, গরু, ছাগল, এই ছাগলের যেটা ওই মদ্দা, ওর কি বলে? এই যে কি বলে? খাসি। ছাগলের মদ্দা খাসি, ফাটা ফাটা। ও ভাই, এই কি আসবে শোনে শোনে কড়া কথা, ছাগলের যেটা মদ্দা কি খাসি, পাঁটা। পাঁটার মাঝে মাঝে রাগ দেখবেন, কোরআনের আয়াতে যেটা বলছে সেইটা বলছি। ওই পাঁটা জোর করে দুর্বল পাঁটা পিছনে পিছিয়ে এসে সাবাট করে মাথা মারার মারে না, মারে তো। আর কোন কোন পাঁটা বলে দৌড় মেরে পালায় না, পালায়। এটা আল্লাহ দেখতে পাই কি? এইবারে গরু ষাঁড় ও দুর্বল গরুর আসার মেরেছে, মোটা কুকুর দুর্বল কুকুর কেমড়েছে। এক কথায় কুকুর বলবে আল্লাহ এ আমার 3 বার কানে কামড়ে চামড়া তুলে দিল, এই সে এর বিচার আপনার করতে হবে। আল্লাহ বলছে তোর আমি মোটা করে দিচ্ছি, সেই দাঁত দিচ্ছি,
তোর যে কবার কামড়েছিল গুছিয়ে আশা মিটিয়েলে এইবারে কানে কামড়ে ওইভাবে চামড়া তুলে নেবে। ও শুধু বাবার বাবার করবে, ওর ভাষায় বলবে, ওইভাবে কানের চামড়া তুলবে 3 বার। আল্লাহ বলবে, আল্লাহর কাছে কি বলবে, আল্লাহ বেশ লাইন করে দিয়েছি কায়দা করে। আল্লাহ বললো ঠিক আছে। এইবারে গরু বলবে, আল্লাহ এ আমার 6 বার তাল মেরেছিল, এর বিচার করতে হবে। আল্লাহ বলবে, তোর কায়দা করে দিচ্ছি, ক্ষমতা দিচ্ছি, সিং কায়দা মতো তুলে দিচ্ছি, তুইও 7 বার তাল মার ওইভাবে। এইবার 7 বার তাল মারলো, মারার পরে বলবে কি হলো, লাইন ক্লিয়ার, বলতে আল্লাহ কায়দা করে ঝেড়ে দিয়েছি। এইবারে দেখা গেল কুকুরের বিচার হলো, পাঁটার বিচার হলো, ষাঁড়ের বিচার হলো, পশুর বিচার হলো, জানোয়ারের বিচার হলো। আল্লাহ পাক বলবেন, কুতু তুরাবা, যারে যা তোরা জান্নাতের মাটি হয়ে যা। কুত্তা কোথায় গেল, জান্নাতের মাটি। গরু কোথায় গেল, জান্নাতের মাটি। পশু কোথায় গেল, জান্নাতের মাটি। এইগুলো কাফেররা দেখবে, এই লম্পট গুলো যাদের দোজকে ফায়সালা হয়ে গেছে, এরা দেখে তখন বলবে, হায় হায় হায়, এ তো বিরাট ঘটনা। এ কুত্তা চলে গেল জান্নাতের মাটি হয়ে, আর পশু চলে গেল জান্নাতের মাটি হয়ে, ছাগল চলে গেল জান্নাতের মাটি হয়ে। আমি মানুষ যাব দোজকে, না 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 না। আল্লাহ যদি আমার সর কুকুর করে তৈরি করত, মানুষ না করে, অন্তত জাহান্নামে না গিয়ে জান্নাতের মাটি হয়ে যেতাম। তো আমরা যারা বেঁচে আছি, আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকা মানি না, সর কুকুর হলে কি ভালো হতো। তাহলে এরা কি বলবে, এই দোজকি কটা, বেঈমান কটা, বেঈমান কটা বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওরে মুসলমানেরা রে, ও যুবক, সর কুকুর হলে ভালো হতো। আল্লাহ গো, কুকুর গেল জান্নাতের মাটি হয়ে, গরু গেল মাটি হয়ে, পশু গেল মাটি হয়ে। আমরা যদি সর কুকুর হতাম তাহলে জাহান্নামে যেতে হতো না, তাহলে আর জাহান্নামে। আমরা যদি সর কুকুর হতাম জান্নাতের মাটি হয়ে যেতাম, আর জাহান্নামে যেতে হতো না। দুটো পায়ে ধরে বলছি, মানুষ হয়ে যদি শুকর আদায় করেন, মানুষ হয়ে যদি মানুষের মতো কাজ করেন, উখরিজাত লিন্নাস উম্মাত হয়ে যদি আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলেন, মুমিন হয়ে যান, আল্লাহ পাক বললেন তাহলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। পৃথিবীর কোনো শক্তি, কোনো তাকত, কোনো রাজা, কোনো বাদশা, কোনো নেতা তোমাদের ক্ষতি করতে পারবে না, শর্ত যদি তোমরা মুমিন হয়ে যাও। যত দিন যাবে ওয়াজে লোক থাকবে না, মসজিদে লোক পাবে না, সিনেমায় লোক পাবে, ফাংশনে লোক পাবে, ডান্সাঙ্গামায় লোক পাবে, বাজারে লোক ভরা পাবে, তখন আল্লাহ পাক জালিম বাদশা নিযুক্ত করবে, তাদের ক্ষমতা দেবে। কিছু কিছু মুসলমান বলছে, আল্লাহ আমাদের উপর অত্যাচার করছে, ওদের শেষ করো। অত সহজ তুলোধনা করে আগে কারো বাপ ঠেকাতে পারবে। নবী থেকেছিল কি করে? নবী থেকেছিল সাহাবায়ে কেরামদের নিয়ে নামাজ পড়ে, আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহ পাক বদরে ফেরেশতাদের টিম নামিয়ে দিয়েছিল। এবারে হয়তো এখন ফেরেশতা আসে না, সে ফেরেশতা বুড়ো হয়ে গেছে। আজকালের কথা 14-15 বছর আগের কথা। সে ফেরেশতা সব আসে না, এটা তো মরে গেছে। হ্যাঁ, বুড়ো হয়ে গেছে একটা, কিন্তু মরেনি। হ্যাঁ, এই বুড়ো হয়ে গেছে কি? এই বলছে হ্যাঁ, দেখ সেই ফেরেশতা সব আছে, সেই রকম বদরে যেরকম ছিল সেই রকম আছে, এক রকম আছে। শুধু আল্লাহর অর্ডারের অপেক্ষায়। আল্লাহ অর্ডার দেবে তখন। এখন যখন দেয়ালে পিঠ ঠেকে যাবে আর কোনো লাইন পাবে না, তখন সব কটা এক হবে। 313 জন এক ছিল, 1000-এরও বেশি কাফের আলাদা ছিল।
আল্লাহ পাক 313 জন জয়ী করে পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়ে কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে আমি আল্লাহ এরকম পারি। বলেন তো ফেরাউনের কত লোকজন আল্লাহর পয়গম্বরের মারতে গেল, আল্লাহর পয়গম্বরের আল্লাহ পার করে দিল, পুরো সেনাবাহিনী সব হুদ্দুর ডুবিয়ে মেরে দিল। নমরুদের কত সেনা ছিল বলে, কাবা ভাঙো বলে মাল মিডিয়াম নিয়ে রেডি। আল্লাহ বলছে তোর তো মর বললি মরে যাবে। তা পাখির মুখে পাথর দিয়ে, আর পাখি বললো শুধু পাথর ছাড়বি, বোম পাঠানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলে। এবার সেই পাখিগুলো হয়তো নেই না, তারাও আছে। বাপের বেটা, এটা বিশ্বাস করুন, ওয়াজ তো আমি করবই না। এই গল্প করতে করতে 2-4 কথা বলতে বলতে আমি লেবে চলে যাব। কেন করছি না বুঝতে পারছেন? হবে না, আর সামনে আর ওয়াজ চলবে না। সব মাইক বাইক সব বন্ধ করতে হবে। তোমার বড্ড বড় বৃদ্ধি তোমাদের। মসজিদে মুসল্লি নেই, গ্রামে ভরা 50-60 জন করে এক জায়গায় বসে ফ্রি ফায়ার খেলছে। হ্যাঁ লাইন মসজিদে অত লোক নেই, ধুলোয় বসে চালাচ্ছে, ক্যালভেটে বসে চালাচ্ছে, পোস্টারে বসে চালাচ্ছে, পাগল হয়ে গেছে। এরকম ঘটনা ঘটছে না? ঘটে না? মাথা খারাপ। সেই জন্য আপনারা এই কথাগুলো শুনছেন, দোষ কারুর দেবেন না। আল্লাহ বলছে বান্দা তোরা আমার কাছে দোয়া কর, আমার কাছে দাবি কর, আমার কাছে শক্তি চা, আমার কাছে ক্ষমতা চা। আমি আল্লাহ সব ক্ষমতার মালিক। কথা সত্য না মিথ্যা? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। সেই জন্য আর লাইন আছে, জোরে বলে লাইন আর আছে কি? হ্যাঁ লাইন আছে। এখন পুরো গ্রামবাসীর এক হতে হবে, এক হয়ে একটা পাড়ায় দেখেন, একটা পাড়ায় যে আমাদের পৃথিবীর কেউ মারবে না, কেউ আসবে না, যদি আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি, যদি মানুষ হয়ে যায়। আমরা তো 100 ভিতরে 80 জন মানুষের ভিতরে নেই। মুসলমান চুরি করতে পারবে না, চোর আছে। মুসলমান মদ খেতে পারবে না, মদ আছে। মুসলমান সুদ খেতে পারবে না, সুদখোর আছে। মুসলমান জেনা করতে পারবে না, জেনাখোর আছে। মুসলমান তাড়ি খেতে পারবে না, তাড়িখোর আছে। মুসলমান গাঁজার ব্যবসা করতে পারবে না, গাঁজার ব্যবসা আছে। মুসলমান হিরেন ব্যবসা করতে পারবে না, হিরেন ব্যবসা আছে। মুসলমান ওজনে মাল কম দিতে পারবে না, ওজনে মাল কম দেওয়ার লোক আছে। মুসলমান সুদ খেতে পারবে না, মুসলমান বেটা ছেলে মেয়ে ছেলে উভয় সুদখোর আছে। আছে না নাই? এরা প্রথমত কোরআন মানে না, কোরআন দ্বারা মানে না, তাদের ব্যবস্থা করবে কে? 5 বার আযান শুনছে, মসজিদে দেয় না, এই সব লেখা হচ্ছে না, হয় না। এই জন্য মৃত্যুর জন্য রেডি হন। আমি কথাগুলো আজকে বলছি, জোরে বলিনি, আর টানা কলে বলিনি, আর সুদ দিইনি, টুকটুক করে বলছি। এরা যদি এই ক্যাসেট ছাড়ে তো হালকাতায় চলবে, মাইকে চলবে, হিন্দু শুনবে, খ্রিস্টান শুনবে, শুনবে না? শুনবে না? সেই জন্য এই টুকটুক করে বলছি, যদি বাঁচার ইচ্ছা হয়, আল্লাহ বলে কেউ যদি থেকে থাকে, একটা গ্রাম সোজা করতে পারবে যে টোটাল আমাদের গ্রামে একটা বেনামাজি রাখবো না, সব কটা নামাজি হব, আর আল্লাহর দরবারে সাহায্য চাইব রাসূলুল্লাহর মতো। কই একটা গ্রাম সোজা করা যাবে কি? সব কটা নামাজি বানানো যাবে একটা গ্রামে? হ্যাঁ না বলেন? হ্যাঁ, ও হবে না ভাই, ঠিক বলেছ, আসবে না। এখন 1000 মুসলমান যে গ্রামে, নামাজি হচ্ছে 20 জন 25 জন। আচ্ছা 1000-এ 50 জন হোক, কিন্তু 9.5 এরা কারা? এই 9.5 মরে যাবে। নবী বলেছে 50 জন থাকবে। 9.5 কি হবে? এদের সেরে সেরে দেবে। আর এই 50 জন যখন থাকবে, তখন কেউ বাড়ি থাকবে না, সব আল্লাহ আল্লাহ। সে এখন বউ বাকি অনেকদিন পরে মার্কে মার্কে মরু। ওই সেই ভারত স্বাধীন হয়েছে কবে? সোমবার না? 15ই আগস্ট সোমবার। তা সেই সোমবার 1947 সালে 15 আগস্ট সোমবার। তা সেই 47 থেকে আজ কতদিন হচ্ছে? তার আগের থেকে আপনারা শুরু করে দেখেন,
এইরকম বিয়ারা কায়দায় কোনোদিন মুসলমানরা পড়েছে? তখনকার মানুষের জবানের দাম ছিল, বলতে জমি কত? 2 লাখ। কাকা 10,000 টাকা বায়না দিলাম, দেখো উল্টো পাল্টা করো না। কাকা বলছে জবান জবান। তারপরের দিন ফের একজন এসে বলছে, কাকা জমি নাকি শুনছি বিক্রি করছে। বলছে হ্যাঁ, তো বিক্রি করেই দিয়েছি বাবা। বলছে কত? বলছে 2 লাখে। বলছে আমি 6 লাখ দেবো। বলছে 10 লাখ দিলে জমি হবে না। জবান জবান। এটা আগেকার লোক। আর এখনকার লোকের রাত্রি জমির দাম করে বায়না করেছে 10 লাখ, সকালে একজনের বলছে আমি 15। বলছে টাকা বার কর। সে বলছে বিশ্বঘাতক রে, এত লোট টাকা। বললো আমি বুঝে লোক। বলে টাকা নিয়ে নিল। হ্যাঁ লিচে লাই না, এরা মরবেন তো কারা মরবে? মানুষের কলিজা ফাটানো লোকেরা। সকালে এক কথা, বিকেল আর এক কথা। খেয়ে বলে খাইনি, নিয়ে বলে নেইনি। হচ্ছে না, হয় না? আজান শুনছে, মসজিদে যায়নি। আর এই সব মিথ্যা কথা আল্লাহর দরবারে গিয়ে বলবে। সেদিন আল্লাহ উল্টো পাল্টা বলা স্বাদ জনমের মতো মিটিয়ে দেবে। ও ভাবিরা, তোমরা একটু ভালো হয়ে যাও, তোমাদের তো শেষ করে দিয়েছে, কোনো লাইন নেই। এবারে মৃত্যুর জন্য রেডি হও। ভাবিদের সব শেষ। ওই 10টা বেঁচে আছে বলে এখনো হাঁটাচলা করতে পারছি। তবলিগ দেখবে না, আজান গাছি দেখবে না, হাতিয়াড়া দেখবে না, বেরিলি দেখবে না, ফুরফুরা দেখবে না, শুধু বলবো মোল্লা পাড়া কোনটা? এইটা। ওরা আজান গাছি বোঝে, হাতিয়াড়া বোঝে, বেরিলি বোঝে, ফুরফুরা বোঝে, তবলিগ বোঝে, ঠেলার নাম বাবাজি। এইবারে এসো, একটা পাড়া সোজা করতে পারবে না কোনদিন। এই মুহূর্তে যদি আপনারা আলোচনা করেন যে পুরো পৃথিবী, আল্লাহ ঘোষণা করেছে পৃথিবী সব লয় হয়ে যাবে, রাধানগরটা ভালো থাকবে, সরুপুর ভালো থাকবে। তা ছেলেরা বলছে কি করতে হবে? তা সে লোক বলছে যে সবার নামাজ পড়তে হবে, বাপ বেটার। 3 ভাগ লোক বলবো ওতে নেই, ওতে মরে যায়। কথা ঠিক না? 3 ভাগ বলবে না, ওতে নেই। নামাজটা এত খারাপ লাগছে এদের কাছে, নামাজটা এত নোংরা জিনিস, নামাজ এত বাজে লাগছে, মোটেই নামাজের ধারে বাড়ে যায় না। এর কি ঘটনা শোনাবো আর কি ওয়াজ করব? আমার যে ফের দাওয়াত দেবে সেই টেনশন আর নেই, যেটু ঝেড়ে পড়ে ওয়াজ করি, ফের সামনে বছর আসবো। এরম বলছি মানে যাতে করে আর কোনোদিন না ডাকে। আমার টান থাকলে আমি 3-4টে গজল বলতো, বলে তোমার ওয়াজ তোমার বিরাট ঘটনা, খেয়ে দিয়ে লোক তোমার মাথা খারাপ হয়ে যাবে। এরকম করছে কেন? যাতে করে না ডাকে। কেন এর আগে এখানে ওয়াজ করিনি? সব লোক বসে বসে কাঁদিনি? আজ এরকম করছে কেন? ওই কারণ এখনো পর্যন্ত দেখেন, লোক দেখেন কষ হয়েছে। ও আইসা কষ কোথায় বল হচ্ছে? কলমা পড়ো, সময়টা কেটে যাক। কলেমা লা ইলাহা পড়ো, কলমা পড়ো, ইদু লাভ আছে, পড়ো পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কলমা পড়ো। এটাও ভালো জিনিস, পড়ো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ভক্তি করে পড়ো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا নবী আমার নূরের নবী নবী মদিনাতে নবী আমার নূরের নবী নবী মদিনাতে আর তামাম শহর সোনার নবীর খুশবু সদা বয় আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল কিছু করবেন, করলে কি হবে? আপনার কবর ভালো হবে। আমলের ভিতরে একটা আমল, নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আমলের ভিতরে সবচেয়ে বড় আমল, আজান শুনে সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাবেন, গিয়ে আপনার কষ্টের কথা, দুঃখের কথা, ব্যথা বেদনার কথাগুলো আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহমুখী হয়ে যান। আল্লাহ সব ক্ষমতার মালিক, সব কিছু ছাড়া সব কিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আর একবার জোরে বলে। এইবারে আসেন, ভাবিদের খালাদের আমি 25 থেকে 30 বছর ধরে বলে আসছি, তোমরা বন্ধনটা ছেড়ে দাও। এর আজও একজনও ছাড়িনি। ছেড়েছে? দুটো একটা স্বামীকে বলেছে যে ছেড়ে দে, বলছে বকো না। ও বক্তারা বকে গেছে, তুমি সোনা উল্লাস শুনে গেছো, ঘুমো। ভাত খেয়েছো? বলছে বড় করে খিচড়ি খেয়েছি। তো তার খাবে বললাম, শুয়ে পড়ো। বহু নামাজি লোকের বউ বন্ধন করছে আজ, এ নামাজ হয় না, ফালতু এলো ধোঁকাবাজ। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ও ভাবি, নবী যদি কেউ এসে থাকে, নবী বলে কেউ যদি থেকে থাকে, আল্লাহ নবীর হাদিস যদি আমাদের কাছে রেখে গিয়ে থাকে, আল্লাহ যদি আখির জামানার নবী বলে একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে থাকে, কেউ যদি বিশ্বাস করে, তাহলে হারাম যে খাবে আর হারাম রক্ত যে লালিত পালিত হবে, আল্লাহর কসম নবী বলেছে এ জাহান্নামে যাবে, এ জাহান্নামী, এ জাহান্নামী, এ জাহান্নামী কোনদিন জান্নাতে যাবে না, যেতে পারে না, যাওয়া সম্ভব না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম কর মরবে আর জাহান্নামে যাবে, কোনদিন জান্নাতে যাবে না। এই ওয়াজ শুনে গিয়ে মদ খাবে, ওয়াজ শুনে যাবে নামাজ পড়বে না, ওয়াজ শুনে যাবে ফজরে উঠবে না, ওয়াজ শুনে যাবে বন্ধন ছাড়বে না। কি হবে? এরকম কাফেররা শুনতো আল্লাহর কসম, নবীর ওয়াজ কাফেররা শুনতো। কথা ঠিক বলিস না ভুল বলিস? কথা বলে কাফেররা শুনতো না? শুনতো না? বলতে কি বলছে দেখ, মোহাম্মদ যদি নবী হবে তো ফকির বাড়ি কেন? বাপ নেই, কিছু নেই, মাটার খাওয়া হয় না, পাহাড়ের ঢালে পড়ে আছে, দিনের পর দিন উনুন জ্বলে না, সন্ধ্যাবেলা বাতি নাই, তার বাড়ি আবার নবী। কেউ কেউ বললো না রে, এই শরীর থেকে বাঁশ বার হয়, গা থেকে লাইট বার হয়, বিশাল বাঁশের গায়ে, ন্যাংটো ম্যাংটো হয় না, উল্টো পাল্টা কথা বলে না। না, এ লোক ভালো লোক। যখন নবুয়ত পেলেন, কালেমার দাওয়াত দিলেন, আরো সব ঠাট্টা বিদ্রুপ শুরু করলো। আল্লাহর কসম, ওর মধ্য দিয়ে যারা মেনে নিয়েছে সব কটা জান্নাতি, 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 গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। যে কজন আপনারা বসে আছেন মেনে নেন, আল্লাহর কসম আল্লাহ পাকের ওয়াদা সত্য। ইবাদত করুন, ফাদখুলু ফি ইবাদি, আর মরে দেখেন ওয়াদখুলি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, হবে না। এই যারা বসে আছে, যারা যে কাজের মানুষ, ওয়াজে শেষে সেই কাজ হবে না। সেই জন্য আর বেকারে ক্ষতি খারাপ করে মাইক ফাইক ভাড়াদের লাভ নেই।
ফালতু, সরকার বলতে ছেড়ে দাও। এতদিন বলিনি, এখন বলছে কেন? ও দেখতে পাচ্ছে যারা 20 জন লোক না 25টা মাইক, লোক কটা? 20টা মাইক কটা? 25টা। বক জ্বললে আরো বেশি হয়ে যাবে। আর ওয়াজ আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হচ্ছে না, হবে না। তাই আমি আপনাদেরকে শেষের বেলা ভাবিদের একটা কথা জানিয়ে দিয়ে যাচ্ছি, লিখে রেখে দেবেন। কলিজায় কি হারে অপমান হন, কি হারে বিউজ্জতি হন, কিভাবে রাস্তায় বিউজ্জতি হন, একটু খেয়াল করবেন যে হুজুর বলে গিয়েছিল এইরকম অপমান হতে হবে, এইরকম লাঞ্ছিত বঞ্চিত হতে হবে, এইরকম সর্বনাশ হতে হবে। গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। এত কিয়ামতের আলামত আর গজবের নমুনা। ও কলিজার টুকরারা, তবে রাসূলুল্লাহ বলে গেছে, আমরা সবাই জানি যখন এরকম মানুষ 100-র ভিতরে 80 জন উল্টো দিকে চলে যাবে, ও কলিজার টুকরারা, আল্লাহ পাক তখন জালিম বাদশা নিযুক্ত করবে। আর তখন হিন্দু মুসলমানে একটা লড়াই হবে। যারা লম্পট হবে, চিটিংবাজ হবে, কাফের হবে, বেঈমান হবে, মুসলমান পাড়ায় জন্ম নেওয়ার পরও জান বাঁচানোর জন্য পালাবে। জামিয়তে নেই, বলো আল্লাহ মানি না। আমি বহুত দিন আগে থেকে মানি না। বল খোদার কসম, খোদার কসম কে বলছি মানি না। কোরআন শরীফ পুরো মিথ্যা জিনিস। এই জন্য আমার বাড়িতে কেউ জানে না, মাও জানে না, আমি জানি না, আমার আব্বাও জানে না, আমরা 3 ভাই কেউ পড়িনি। মানে পাঁচ বলি করছে। রাসূলুল্লাহ কি বলেছে? মুহাম্মদ বল আল্লাহ মানি না, তারপর বলে কলমা মানি না। বল কি হবে তাহলে? বলছে সারা মক্কা মদিনা যা আছে সব দেবো, আর যত ভালো ভালো মেয়ে আছে সব দেবো। তা বললে এত দেবে? বলছে হ্যাঁ। বলছে একটা কথা শোনো, দুর্বল, অসহায়, লোকজন নেই, একা, ভাই নেই, চাচারা শত্রু, চাচা ভাইরা শত্রু। রাসূলুল্লাহ বললেন তোমরা যদি পারো, পারতে পারো, পারবে না, যদি এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিতে পারো দিয়ে দাও, তবু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কলমা থেকে 1 সুতো দূরে সরে বলেন যাব না। আর এখনকার লোকের বলছে তোমার 50 লাখ টাকা দেবো, এটা করতে পারবে? বলতে ভাই এর আগে বহু এরকম কাজ করেছে, এ তো সামান্য জিনিস, দাও টাকা দাও। বলছে 60,000 টাকা করে মাইনে দেবো, সর খেতে হবে, সর চড়াতে হবে। বলছে এর আগে 3 বছর চেয়েছে, তাহলে 3 চোখের সামনে গিয়েছে, আল্লাহর কসম কে বলছে, মুসলমানের ঘরে চলে চাকরি দেবো, মেয়ে দেবো, লাইন ক্লিয়ার, জি, চলে গেল। সাহাবায়ে কেরাম জীবন দেবে, বদলা কি? জান্নাত, দিয়ে দিলাম। এ বাগান দেবে, জি, বদলা কি? জান্নাত, দিয়ে দিলাম। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদার মদিনা, বিখ্যাত সাহাবী হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাইরা, বুড়া বেটিরা, প্রেম কারে বলে, ভালোবাসা কারে বলে, মহব্বত কারে বলে? আল্লাহর নবীর দেশেতে, মক্কাতুল মুআজ্জামার জমিনেতে যারা গিয়েছে, মক্কা থেকে মদিনায় খুব কম হলে 600 থেকে 650 কিলোমিটারের মতো রাস্তা। কতটা? 600 কিলোমিটার, কতটা 650 কিলোমিটার। এখান থেকে দেখলে দেখা যাবে সেই সুন্দরবন জঙ্গল 70-80 কিলোমিটার, কিন্তু এখান থেকে কানুন জঙ্গল যদি 80 কিলোমিটার হয়, তাহলে 600 কিলোমিটার কত দূর যাবে? কত দূর যাবে? এখান থেকে শিয়ালদা, এই করছি, এখান থেকে শিয়ালদা হবে। মানুষের মাথা অন্য চিন্তাই করছে। এখান থেকে শিয়ালদা ক কিলোমিটার হবে?
কিলোমিটার তবু শুনছে, আগেকার লোক কিচ্ছু জানতো না। এখান থেকে শিয়ালদা খুব বেশি 30 কিলোমিটার হোক নাকি, 30 কিলোমিটার হোক। তো এখান থেকে শিয়ালদা যদি 30 কিলোমিটার হয়, 650 কিলোমিটার রাস্তা প্রেমের জ্বালায়, মহব্বতের টানে, ভালোবাসার টানে রাসূলুল্লাহ সাহাবারা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় চলে গেছে, পাহাড়ের পর পাহাড় অতিক্রম করে। আর এখন যারা হজ পাকে যাচ্ছে, এরা বাসে যাচ্ছে, আর ওই অনেক সময় লাগছে, সারাদিন লেগে যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, এখানে নামছে নামাজ পড়ছে, সেখানে নামছে দুটো খাচ্ছে, ওখানে নামছে একটু পানি খাচ্ছে, সেখানে নামছে একটু চা খাচ্ছে, এইভাবে যাচ্ছে তো যাচ্ছে। আর এরা ভাবছে যে আল্লাহ আমরা তো বাসে যাচ্ছি, আর তখন নবীর জামানায় বাস তো বাস, কারেন্ট তো কারেন্ট, কিচ্ছু ছিল না, জঙ্গল আর জঙ্গল, পাহাড় আর পাহাড়, যে জায়গায় মক্কায় লক্ষ লক্ষ ঘর, আর সেই নবীর জামানা সেখানে কিচ্ছু ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওখানে মা হাজরাকে নিয়ে আসে, তখন কিচ্ছু ছিল না, কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না, শুধু এক জায়গায় গাড্ডা মতো ছিল, আর এদিকে সাফার মারওয়া, ওদিকে জাবালে আবু কবাইস, আর ওই জায়গাটার গর্ত মতো, আর ওখানে পাথর টাথর সব জড়ো করা আছে। আর ব্যাপারটা হয়েছে, ওই নূহ নবী আলাইহিস সালামের প্লাবন হলো, আদম নবীর তৈরি করা কাবা ঘরটা ওখানে ভেঙে উল্টো পাল্টা হয়ে ওখানে ছিল। সেই জায়গাটা নিরাপদ মতো ভালো মতো জায়গা বলে ইব্রাহিম খলিলুল্লাহ হাজরা আর ইসমাইলকে ও জায়গায় রেখে গিয়েছিল। তার কিছুদিন পরে খবর হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কাবা নির্মাণ করতে বলল। তারপরে কাবা তৈরি করলো কে একটু বলে? ইব্রাহিম আলাইহিস সালাম। যারা হাজী সাহেব আসো ও গিয়েছে, অনেকে আবার যায় না, 5 ওয়াক্তই যায় না, ও কামরায় চুপে শুয়ে থাকে। এই হাজির যাচ্ছে, বলে বেড়াতে পরে ফরজ হাজা আসবে তখন দেখবো। ও কাকা চলো যাই, তুই যাও মদিনার মসজিদে চলো, আল্লাহ শুনছে, আমি নিজে ডাকছি যে কাকা চলেন জামাত হবে কাবায়। হ্যাঁ বাবা যাও না বাবা, তুই যাও, হ্যাঁ এখন এসছি পরে আবার দেখা যাবে। মদিনার মসজিদে ডাকছি, যায় না। মদিনার মসজিদে ডাকছি, যায় না, শুয়ে খাত চারিয়েছি, সব জায়গায় এসি, নাক ডাকাচ্ছে। এর বিচার করবে কে? আল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, যুবকেরা, জনেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। দীর্ঘ লম্বা সফর, জঙ্গলের পর জঙ্গল, পাহাড়ের পর পাহাড় অতিক্রম করে চলে যাবে মদিনায়। যে কথা বলতেছিলাম, দ্বিতীয় কাবা তৈরি করলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আর ওই যে কাবার ওই সাইডে যেটা ঘেরা আছে, দুই দিকে দুটো রাস্তা আছে, যেটাকে হাতির নামে হাজী সাহেবরা জানে। ওইটা কি বলো দেখি? বলেন না, বেঁধে যায় যাবে, ছেড়ে যায় যাবে। কাবার ওই পাশে মাকাম ইব্রাহিমের কোনো দরজা ফরজা কিচ্ছু নেই। মাকাম ইব্রাহিম একটা পাথর, সে কাঁচ দিয়ে ঘেরা, ওর দরজা থাকে। ওইটা হাতিম যেটা বলে, ওই সাইডে ঘেরা আছে, এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে নিয়ে শিখেলেন রাসূলুল্লাহকে নিয়ে কাবা তওয়াফ করতে করতে মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, আমি আয়েশা, আমার বড় ইচ্ছে হয় আমি এই কাবার ভিতরে ঢুকে নামাজ পড়বো। কোথায় ঢুকবে? কাবার ভিতরে। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে ঢোকাবো। কাবার দরজা খোলা থাকে না, লাগানো থাকে, তালা মারা থাকে।
রাসূলুল্লাহ ঘুরতে ঘুরতে মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে হাতিমের ভিতরে নামাজ পড়িয়ে দিলেন। আবার পাক দিতে শুরু করেছে। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাবার ভিতরে তো নামাজ পড়া হয়নি। রাসূলুল্লাহ বলেন, আয়েশা, যারা হাতিমে নামাজ পড়ে তারা আল্লাহর কাবার ভিতরে নামাজ পড়ে। হাতিমে নামাজ পড়বে, আল্লাহর দরবারে দোয়া করবে, সাথে সাথে দোয়া দরবারে লাহিতে কবুল হয়ে যাবে। এই কাতিনটা যেটা ওইভাবে আটকে আছে, আটকানো আছে, ব্যারিকেড করা আছে, এটা কাবার অংশ। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কাবা। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাঁথলেন তখন ওইটুকু বাদ দিয়েছিলেন, সেটুকু ঘিরে রাখা হয়েছে, ওইটাকে হাতিম বলা হয়। ও ভাইয়েরা, বাবাদিরা, ও মুমিনেরা, মুসলমানেরা, ওই আল্লাহর কাবা তওয়াফ করে কাবায় নামাজ পড়ে ও সোনার মানিকেরা রে, আল্লাহর কাবা থেকে যারা মদিনা সফরে চলে যায়, মসজিদে নববীতে যায়, এই 650 কিলোমিটারের মতো রাস্তা, কলিজা ফেটে যাবে রে। পায়ে হেঁটে কি করে তারা যেত, কি করে তারা গিয়েছিল? পায়ে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে মদিনাল মুনাওয়ারায় প্রেমের টানে মোহাম্মতে ফানা হয়ে আল্লাহর নবী সাহাবী কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দেবেন। কিন্তু মক্কাতুল মুআজ্জামার জমিনে কলিজার টুকরা ছোট বাচ্চা মা জননী কঠিন বিমারিতে চরম দুঃখী মা। বাচ্চাটার নাম কিতাবে আছে হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বসির ছোট বাচ্চা হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্ত্রী অসুস্থ, কলিজা ফেটে যায়, আমি কি করব, কখন যাব? অসুস্থ মানুষ ফেলে যাওয়া যাবে না। অবশেষে দেখা গেল কয়েকদিনের ভিতরে স্ত্রী জন্মের মতো বিদায় নিল, মারা গেল। এমত অবস্থায় ছোট্ট বাচ্চাটি মায়ের ধরে কাঁদে, আম্মু, আম্মু গো, ও গো আমার আম্মু, ও গো আমার আম্মু। কিতাবে লেখা আছে হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাকে তুলে নিয়ে বুকে নিয়ে মুখে চুমা দেয় আর বলে, কলিজার টুকরা বাচ্চা রে, তোমার জননী মার বেঁচে নাই, তোমার মা ইন্তেকাল করে গেছে, তোমার মা পর্দা নিয়েছে, তোমার মা মারা গেছে, তোমার মা আর বাঁচবে না, তোমার মা আর উঠবে না। মা বলে, আর কেঁদো না, মা ফিরে পাবে না। তবে আমি কারাবা, আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম, আমি তোমার মা হয়ে গেলাম। ও বাবা আবু বসির, তুমি আমার মা বলে ডাকো বাবা, মা বলে ডাকো বাবা, মা বলে ডাকো বাবা। স্বামী স্ত্রী ও কলিজার টুকরা না, যত মোহাব্বত করুক বাপ, যত মোহাব্বত করুক মা, মা বললে যে স্বাদ পাওয়া যায়, খালার মা বললে সে স্বাদ পাওয়া যাবে না। মায়ের মা বললে যে স্বাদ পাওয়া যায়, বাপের মা বললে সে স্বাদ পাওয়া যায় না। ও মুসলমানেরা, হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট মানিককে কোলে নিয়ে এ মুখে চুমা দেয়, ও মুখে চুমা দেয়, বুকে তুলে নেয় আর বলে, বাবা আবু বসির, কেঁদো না, কেঁদো না বাপ, কেঁদো না, আমি তোমার আব্বা জান কারাবা, আমি তোমার মা হয়ে গেলাম। ওই কলিজার টুকরা বাচ্চাকে বুকে নিয়ে রওনা দিয়েছে, আর মক্কায় থাকবে না। নবী প্রেমে পাগল হয়ে গিয়ে হযরতে কারাবা মাহারা ছোট্ট সোনা মানিককে বুকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারার জমিনের দিকে রওনা হয়ে গেলেন। কয়েকদিনের পরে জঙ্গলের পর জঙ্গল, এমনি করে রাতের পর রাত, দিনের পর দিন, পাহাড়ের পর পাহাড় অতিক্রম করে মদিনার মরুভূমিতে পৌঁছে গেলে অবশেষে
দেখা গেল, আল্লাহ নবীর সঙ্গে দেখা হলো। বিশ্ব নবী হাবিবুল্লাহ দেশের মানুষ, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবী, বিশ্ব নবীর প্রেমিক সাহাবী। আবু জেহেলের ভয়ে প্রকাশ করতে পারতেন না, উতবা সাহেবা উমাইয়া ইবনে খাব এদের অত্যাচারে প্রকাশ করতে পারত না। আল্লাহ নবীর সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে বিশ্ব নবী বললেন, বাবা কারাবা তুমি এসে গেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এসে গেছি। রাসূল বললেন, কারাবা কারাবা কারাবা, আমি নবী জানিয়ে দিলাম এই মুহূর্তে ও বাবা কারাবা জিহাদের ময়দানে রওনা হয়ে যাও। ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জনেরা, আমরা কেন আমাদের অকাল মৃত্যু হবে? কেন আমরা মরবো রাস্তাঘাটে? কেন আমরা মরবো বাড়িতে? আমরা রাস্তায় পড়ে মরবো কেন? আমাদের অপমান করে মারবে কেন? আমরা লাঞ্ছিত বঞ্চিত হব কেন? তার কারণটা কি আমি তুলে ধরতে চাই। আল্লাহ রসুলের সাহাবীর বেটাকে নিয়ে যখন মদিনায় গেলেন, তারা নবীর সঙ্গে চোপড়া করতেন না, নবীর কথার উপরে কথা বলতেন না, নবীকে এত মোহাব্বত করতেন। নবী যদি বলে যে আম বাগান কার, তা বলে আমার, সব দিয়ে দাও, দিয়ে দিলাম। এই জমি কার? আমার, দান করে দাও, দিয়ে দিলাম। এই লরি কার? আমার, দিয়ে দাও। আল্লাহর কসম যা বলেছে সঙ্গে সঙ্গে সেটা করেছে বলে পৃথিবীর কোন পীর, কোন আল্লাহর ওলি, পৃথিবীর কোন মাওলানা, পৃথিবীর সব লোক, পৃথিবীর সব হাজী সাহেব যদি সবাই একদিকে হয়, আল্লাহ নবীর একজন সাহাবী সমান হবে না। কোথায় টুপি, কোথায় নামাজি, কোথায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী? কত বড় দাড়ি আছে শুনুন দেখি। এখন ওই দাড়ির যদি বলা হয় জমি ক বিঘে, দাড়ি বলবো 7 বিঘে। মসজিদ নামে লিখে দাও, দাড়ি বলবে দোজখে যাবো, তে কাজ করবো। শুধু জমি কেন? রাসূল বললেন, এই যারা আমার ওয়াজ শুনছো, আমি এদের এক্ষুনি যাদের মরতে বলবো এক্ষুনি মরতে হবে, রাজি আছো? সবাই বললাম না রাজি, এক্ষুনি মরবে। বাড়ি যাবে না? না, যা বলবেন তাই। রাসূল বলছে, আমার ছেলে ওঠে, তো ছেলে উঠে যায়, পোষা ছেলে। আমার চাচতো ভাই ওঠে, তো জাফর বিন আবু তালিব। আমার প্রাণপ্রিয় সাহাবী আব্দুল ইবনে রাওয়াহা ওঠে, তো যাও বাড়ি যাও, বলে এসো স্ত্রী, বাচ্চা, মা, বাপ যারা আছে সব বলে এসো যে এক্ষুনি মরে যাবো। আমরা হলে বাড়ি গিয়ে আসতাম, জোরে বলে ওইভাবে দৌড়। আর যদিও ফিরে আসতো, ইয়া রাসূলুল্লাহ কি আছে, কলেমা ফিরিয়ে এলেন কেন? না বাচ্চা কাচ্চা কাঁদছে, এরকম ধর্ম ফার্স্ট বুঝতে পারি না, ফিরিয়ে এলেন। কি আছে আমাদের? কিচ্ছু নেই, শুধু সব টাকা আছে, বড় জামা গায়ে দে, মাথায় টিভিতে সাল্লাল্লাহ, ভিতর চেক করো কি সাবা। বাচ্চাটা তখন খুব চুমো খাচ্ছে, লাভিয়ে দিল। নবীকে বলতে পারবেন, এই যে ইয়া রাসূলুল্লাহ বাচ্চার মা নেই, আমি কোথা থেকে এসছি, এত কষ্ট করে, এই বাচ্চা মদিনা অলিগলি চেনে না, কি হবে? এ কথা বলা যাবে না, যাবে না, যাবে যাবে। এর নাম প্রেম, এর নাম ভালোবাসা। ধোঁকাবাজি প্রেম আল্লাহর কাছে চলে না। সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে চুমা দিতে লাগলেন, চোখের পানি অচর নয়নে জারি হয়ে যায়। কলিজার টুকরা বাচ্চা বলছে, আব্বু আপনি অমন করে কাঁদছেন কেন? আব্বু গো, বারবার করে চুমা দেন আর কাঁদেন কেন? কারাবা বললেন, বেটা রে, আমি তোর আব্বা জান কারাবা, আমি এই মুহূর্তে রাসূলুল্লাহর ঘোষণা অনুযায়ী আমি জিহাদের ময়দানে রওনা হয়ে গেলাম। ওই অবস্থায় লাফিয়ে দিয়ে দৌড় মারলেন। বাচ্চা ছেলে অবাক হয়ে গেল, কি হলো, কি ব্যাপার? পিছন দিকে তাকায়, আব্বা জান। পিছন দিক দিয়ে আওয়াজ দেয়, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান।
একবার আমার দিকে তাকান আর একবার আবু বাসির বলে ডাকেন। আব্বাজান ওইভাবে সামনের দিকে মুখ করে দৌড়ায় আর আওয়াজ দিয়ে বলেছিলেন, বাবা ওরে আমার আবু বাসির রে, আমি যদি পিছন দিকে তাকাই তোমার জননী মা নাই, আমি যদি পিছন দিকে তাকাই আর আমি যদি আবু বাসির বলে ডাকি তোমার মুখের দিকে তাকাই, তাহলে আমার জিহাদের ময়দানে যাওয়া হবে না। ওরে আমার কলিজার টুকরা আবু বাসির, আমি বিদায় বিদায় বিদায়। বীর বিক্রমে হযরতে কারাবা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। সোনা মানিক জানে না মদিনার অলিতে গলিতে যায়নি কোনোদিন, মদিনার অলি গলি জানে না, মদিনার মরুভূমিতে কদম তুলে তুলে যেখানে কিছু লোকজন দেখতে পায় সেখানে গিয়ে বলে, আব্বা জান, ওগো আমার আব্বা, আমি আবু বাসির এত করে ডাকি একবার ডাকে সাড়া দাও না। আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান। ওরে মুসলমানেরা রে, কত কষ্টের পরে আমরা দিন পেয়েছি, কত কষ্টের পরে আমরা নামাজ পেয়েছি, কত কষ্টের পরে আমরা কোরআন পেয়েছি। রাসূলুল্লাহ দাঁত ভেঙে দিয়েছে, বিশ্ব নবীর মাথা ফাটিয়ে দিয়েছে, আকায়ে নামদারকে ঝাঁঝরা করেছে, আমার নবী রক্ত দিয়েছে দিনের জন্য, ঝাঁঝরা হয়েছে দিনের জন্য। বাপের বেটার কেউ মারে না, বাপের বেটার কেউ পেটে না, কেউ কোমর ভেঙে দেয় না মুকুর বাড়ি মেরে, তথাপি আজান হলে মসজিদে যায় না। তোমার মাইক থেকে হবে কি, তুমি তো কলঙ্ক। মাইক কি হবে, বন্ধ করে দেবো। মাইক কি হবে? মসজিদের পাশে বাড়ি বাপ বেটা কেউ যায় না, গাঁজা খাচ্ছে আসে না, না মাইক কি করবো? মসজিদ থেকে কেউ যদি থুতু বলে পাশের বাড়ির লোক শুনতে পায়, সেই জায়গায় নামাজি আসে না, আরে বলে বলে আবু জেলের বাড়ি রাসূলুল্লাহর বাড়ির গায়ে, সেই সে বড় কাফের। দেখছে ফজল খরচা করে ফালতু লাভ নেই। রসগোল্লা বাটি কো লিয়ে যে কোনোদিন খায়নি তার সামনে যদি বলা হয় যেটা কিরাম, ও কিছু বলতে পারবে? যতক্ষণ না খাবে ততক্ষণ স্বাদ পাওয়া যাবে না। এই জন্য প্রথমে আমি বলেছিলাম ব্যাং দোস্ত করেছে কার সাথে? কালকে কিছুদিন পরে বললো, দোস্ত একটা কথা বলো বলো বলে ভয় হচ্ছে বলতে পারি না। তা দোস্ত বললো, নির্ভয়ে বল, আমি তো দোস্ত। তা ব্যাং বললো যে একটু সোজা হয়ে দেখাও। তো সাপ বললো, আমি যা পারি না তাই, তোরা এখন ধরে খাই। বলে যেই খেতে গেল ওই ছেলেদের ভিতরে ঢুকে গেল, জন জন ছেলেদের ভিতরে, আর ব্যাং মারা নিষেধ বলে কেউ মারলো না। আরো লাফিয়ে লাফিয়ে ছেলেরা সাইড দিল, আর ওরা বলছে তো যন্ত্র তো সেই তো আসছে, ইডলি আয়, এই লাঠি আয়, মুকুলি আয় বলে ওর মেরে পুরো সোজা। ব্যাং কিছুক্ষণ পরে গিয়ে বলছে, দোস্ত তুমি যে না মরলে সোজা হও না, এটা তোমার আগে জানা ছিল না? তা সেই জন্য বহু মুসলমান নামাজ নেই, রোজা নেই, শুধু বলছে দেখে নেবো। দেখে নেবে তোমার বাপা, তুমি যেও দেখতে ফটাস করে ফুটিয়ে দেবে, দেখে টিক টিক। সেই দিন এসে গেছে। আর যদি বলেন আমরা বাঁচবো কি করে, একটা পাড়া সোজা করেন, এই পাড়াটা পারবেন? পুরো গ্রামের লোক মিলে পারবেন? পারবেন না। তাহলে আর বাঁচার লাইন আছে কি? লাইন নেই।
এইবারে হযরতে কারাবার সোনামানিক কলিজা টুকরা বেটারে হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে তাকায় ওদিকে তাকায়, আব্বা নাই আব্বা নাই। যেখানে লোকজন জড়ো হয়ে আছে সেখানে গিয়ে ডাকে আব্বা জান আব্বা জান আব্বা জান আব্বা জান। ওগো আমার আব্বা, আমি আবু বসির, আমি কয়েকদিন হয়ে গেল আমি কেন দেখতে পাই না? আব্বু কোথায় গেলে আমায় ফেলে? ও মায়েরা বুড়া বেটিরা, কয়েকদিন হয়ে যাবার পরে মদিনায় আওয়াজ এসে গেল, মদিনায় খবর পৌঁছে গেল, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার সাহাবীরা যে কাফেলা যুদ্ধের ময়দানে গিয়েছিল ওই কাফেলা আবার মদিনার পথে রওনা হয়ে গেছে। কারোর বাপ, কারোর মা, কারোর ভাই, কারোর বোন, কারোর বেটা, কারোর বেটি দৌড়ে দৌড়ে যাচ্ছে। কারো আব্বা আসবে ফিরে, কারোর ভাই আসবে ফিরে, এমনি করে রাস্তার দিকে তাকিয়ে দৌড়ে দৌড়ে যায়। হযরতে আবু বসির ছোট্ট বাচ্চা ছেলে এদের সঙ্গে দৌড়ে দৌড়ে গিয়ে একটা উঁচু পাথরের উপরে দাঁড়িয়ে একটা একটা করে গুনছে, এইটা আমার আব্বা না, 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 এইটা আমার আব্বা না। এমন করে গুনতে গুনতে সমস্ত কাফেলা যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী ছোট্ট বাচ্চা আবু বসির কাঁদতে শুরু করলো, আমার আব্বা তাহলে এখানে কি নাই? না 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 না, আমি ভুল গুনেছি, আমি ভুল দেখেছি, আমি আরেকবার ডাকবো, আমি আরেকবার যাব। ওই কাফেলার পিছন ধরে আওয়াজ দিয়ে দিয়ে বলে, আব্বা জান আব্বা জান, আপনি তো বললেন আমি জিহাদের ময়দানে যাচ্ছি, জিহাদের ময়দান থেকে তো সবাই ফিরছে, আমার আব্বা আপনি কোথায়? একবার আবু বসির বলে ডাকে, আব্বা জান আব্বা জান আব্বা জান আব্বা জান। এই আওয়াজ শুনতে পেয়ে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ দেখলেন এই সোনামানিকটা কারাবার করেছিল, এই সেই বাচ্চাটা কারাবার করেছিল, কিন্তু কারাবার তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল হাত দুখানা লম্বা করে দিলেন, বাবু অমন করে আব্বা আব্বা করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আল্লাহর নবীকে দেখে চিনতে পারলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আর আমার আব্বু মক্কা থেকে মদিনায় আসলাম, আমার জনম দুঃখী মা নাই, আমার মা মারা গেছে মক্কাতুল মুআজ্জামায়। আমি আবু বসির আব্বুর কোলে আসলাম মদিনায়। আপনি যখন আমার আব্বুকে বললেন জিহাদে যাও, সাথে সাথে আমার আব্বু আমার নামিয়ে দিল মরুভূমিতে। সেখান থেকে আমি আমার আব্বুকে খুঁজে পাই না, সেই কাফেলা তো ফিরে আসছে মদিনায়, তাই আমি ডাকছি আমার আব্বুকে, আব্বা জান আব্বা জান আব্বা জান আব্বা জান। আল্লাহর নবী জানে কারাবা শহীদ হয়ে গেছে, বিশ্ব নবী হাত দিয়ে আটকে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। হযরতে আবু বসির বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার চোখের পানি জারি হচ্ছে কেন? আপনি বলেন আমার আব্বা কখন আসবে? আমার আব্বা কোথায় গো ইয়া রাসূলুল্লাহ? বিশ্ব নবী মাথা নিচু করে কাঁদে। আল্লাহ রসুলের সাহাবী রাসূলুল্লাহর মাথা মুখের দিকে তাকিয়ে নিচু হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলে কিতাবে লেখা আল্লাহ নবী ডান দিক দিয়ে মুখটা ডান দিকে ঘুরিয়ে নিলেন, আবার বাম দিকে সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার আব্বা কোথায়? বলেন বিশ্ব নবী হাবিবুল্লাহ অবশেষে বললেন, আবু বসির কেঁদো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার আব্বা জান আর বেঁচে নাই, তোমার আব্বা জান শহীদ হয়ে গেছে। ছোট বাচ্চা ছেলে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাকে হারালাম মক্কাতুল মুআজ্জামার জমিন
জমিনে আমার আব্বুকে হারিয়ে দিলাম মদিনাতুল মুনাওয়ারার জমিনে। ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় যাব, আমি কি করব, কার আব্বা বলে ডাকবো, কার মা বলে ডাকবো গো রাসূলুল্লাহ, আমার দুনিয়ায় কেহ নাই। বিশ্ব নবী মাথায় হাত দিয়ে বললেন, ও বাবা আবু বসির, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী কথা দিলাম, তুমি আমার আব্বু বলে ডাকবে, তুমি আমার আব্বু বলে ডাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুমি মা বলে ডাকবে। আমাদের ভিতরে কিচ্ছু নেই। খুব তো আবেগে ওয়াজ শুনছেন, খুব বিরাট ব্যাপার। দুটো একটা মানুষের ভিতরে আছে বলে তাই আল্লাহ এখন দুনিয়া রেখেছে, বাকি সব শুনো। রসুল বলছে খাদিজা তুমি আমার ভালোবাসো, বলছে হ্যাঁ। বলছে পুরো বিল্ডিং দান করে দাও, দিয়ে দিলাম। পুরো মার্কেট দিয়ে দিলাম, পুরো জমি জায়গা দিয়ে দিলাম, করোড় করোড় টাকা দিয়ে দিলাম। তো বলছে আর কি আছে, বলছে আমার জানটা আছে ধরে, বলছে এটাও আপনার কদমে কুরবান করে দিয়ে দিলাম। তাই রসুল বলেন খাদিজার জোড়া আসমানের নিচে জমিনের উপরে আর নাই, খাদিজা পৃথিবীর এক নাম্বার। আর এখন যে কটা মেয়ে ওয়াজ শুনছে আবেগে, এদের বলো তোমার দুল আছে, বলে হ্যাঁ। দুলটা বিক্রি করো, মসজিদে সাথ দেবো, বলে না। নামাজ পড়ো, বলে হ্যাঁ। পড়বে, হ্যাঁ পড়বো। হাটটা দাও বিক্রি করি, না। তাহলে দোজখে যাবে, হ্যাঁ তাও দাও। সব বিশ্বাস, ঈমান মেনে নেওয়া নেওয়া। আমরা সবাই মানবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরেকটু জোরে বলেন নারে তাকবীর। আমি কিন্তু দুরাত আর দুদিন ঘুমাই। এখন আসছি মধ্যম গ্রাম থেকে। কোত্থেকে আসছি? মধ্যম গ্রাম, দূরবলা জল। আবার এখানে কাল রাতে কালিকাতলা, আবার এখান থেকে আবার সিঙ্গুর যাব। আপনারা দোয়া করবেন যে আল্লাহ যেন তামাম বিশ্বের মুমিন মুসলমানদেরকে হেফাজত করে, মসজিদ মাদ্রাসাগুলো হেফাজত করে। যদি দু চারজনের ভিতরে একজনের দোয়া আল্লাহ কবুল করে, কেন দোয়া হলো আমাদের মূল হাতিয়ার, দোয়া হলো আমাদের তাকত, দোয়া হলো আমাদের ক্ষমতা। সেই জন্য দোয়া সবাই করবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হয় না শুনে বলেন তো? একের পর এক আওয়াজ আসছে, এই হচ্ছে সেই হচ্ছে। আর এই বড় মোবাইল যাদের আছে এদের হার্ট অ্যাটাক করার সম্ভাবনা বেশি। আর যাদের কাছে বড় মোবাইল নেই এর নিশ্চিন্তায় ঘুমিয়েছে। ওই সকালে বলে কচিরা কি হয়েছে রে, কথা নাই কি বলেছে নাকি, তাহলে হ্যাঁ বলতো নাকি সব শেষ করে ফেলবো। আর কি করব, ওই বন্ধ শেষ। আরে ফের দেখছে, আরে অধিকাংশ লোক ওই ফেক খবর বলে, এ তো বোঝে না। আমি ওইসব দেখে পাগল হয়ে যাচ্ছে। আল্লাহ এ কি, এটা সঠিক না বেঠিক আগে দেখতে হবে, সেই জ্ঞান অর্জন করে মোবাইল চালাতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। সেজন্য আমি শেষ কথা বলে দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বেন সবাই, বলেন ইনশাআল্লাহ, বলেন। সালামের নাজরানা পেশ করেন, দোয়া করব। ইয়া নবী সালাম طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله
ইয়া হাবিব তায়েফের দুষ্ট ও ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছড়িয়া উঠিল আরো কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম ও নবী তুমি জেলে ওই দ্বাদশ রবিউল আব্দুল্লাহ জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদরে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সবাই জমজমে বসেন জান ধরে বলেন বালাগাল উলা